কলম্বো টেস্টের প্রথম দিনে ব্যাটিংয়ে প্রত্যাশা পূরণ হয়নি বাংলাদেশের। লঙ্কানদের বিপক্ষে দিন শেষে টাইগারদের সংগ্রহ ৮ উইকেটে ২২০ রান। ওপেনিংয়ে আবারও ব্যর্থ এনামুল বিজয়, সুযোগ পেয়েও ইনিংস বড় করতে পারেননি মুশফিক লিটনরা। কলম্বোতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সুযোগ পেয়ে এবারও ফ্লপ এনামুল বিজয়। শূন্যতে জীবন পেয়ে শূন্যতেই আউট। বিজয় হতাশ করেই চলেছেন। মুমিনুলের সফট ডিসমিসাল, ২১ রানে ধনঞ্জয়ের শিকার তিনি। সাদমানের লড়াকু ইনিংসে প্রতিরোধ বাংলাদেশের। লাঞ্চের পর মহাবিপর্যয়, গল টেস্টের জোড়া সেঞ্চুরিয়ান শান্তর এক অঙ্কে ফেরা। 50-র আক্ষেপ সাদমানের, আউট ৪৬ করে। ৭৬ রানে শুরুর ৪ ব্যাটার নেই। কলম্বোতে বৃষ্টি বিরতির পর মোমেন্টাম পক্ষে নেয়ার জোর চেষ্টা লিটন মুশফিকের। দুজনের জুটিতে ৬৭ রান। তাড়াহুড়ো করতে গিয়ে আউট লিটন। একাধিকবার জীবন পেলেও ইনিংস লম্বা হয়নি কিপার ব্যাটারের। মুশফিকের ধৈর্যশীল ইনিংস বেশিক্ষণ টেকেনি। স্লক সুইপে ধরা মিস্টার ডিপেন্ডেবল। তার ব্যাটে ৩৫ রান। ২ সেট ব্যাটারকে ফিরিয়ে অভিষেকে উজ্জ্বল স্পিনার সোনাল দিনুসা। মুশফিকের বিদায়ে প্রথম দিনেই অল আউটের শঙ্কা জেগেছিল। শেষ বিকেলের কঠিন লড়াইয়ে মিরাজের সঙ্গী নাইম। দুজনের জুটিতে ৩৭ রান। অপরাজিত থাকতে পারেননি মিরাজ, নাইম। দুই ফার্নান্ডো ও দিনুসার কার্যকরী বোলিংয়ে কলম্বো টেস্টের প্রথম দিনে আপার হ্যান্ডে শ্রীলঙ্কা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কলম্বোর স্লো উইকেটে মানিয়ে নিতে পারেনি ব্যাটাররা। খারাপ দিন গেলেও ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় বোলারদের উপর আস্থা রাখছেন টাইগার ওপেনার সাদমান ইসলাম। পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের আরও দায়িত্ব নিয়ে খেলার কথাও জানিয়েছেন এই ওপেনার। গলের হাসি মুখগুলোই যেন কলম্বোতে এসে খেই হারা। কলম্বোর গরম আর বৃষ্টির মাঝে এলোমেলো একদিন কাটালো বাংলাদেশ। টাইগার ব্যাটারদের ব্যর্থতায় প্রথম দিন হতাশার। শর্ট সিলেকশন থেকে শুরু করে সেট হয়ে ইনিংস বড় করতে না পারার আক্ষেপে পড়েছে সাদমান, মুশফিক, লিটন, মিরাজরা। ৭১ ওভার ব্যাট করেও 50 করতে পারেনি কোনো ব্যাটার। অপ্রয়োজনীয় শটে আউট হয়েছেন একের পর এক। মানে শুরু থেকে তো ভালোই রান হচ্ছিল, তো আনফর্চুনেটলি তো আরেকটু ভালো করা যেত সবারই। তো হয়তোবা কেউ হয়তোবা সেট হয়ে আউট হয়েছে, যে রানটা ওরকম বড় হয় নাই। উইকেটটা ছিল একটু স্লো ছিল, এটা সত্যি কথা। তো আশা করি 270 280 গুড স্কোর। স্লো উইকেটের সাথে ব্যাটাররা মানিয়ে নিতে না পারলেও বাংলাদেশের মূল অস্ত্র এখন বোলিং ইউনিট। দ্বিতীয় দিন ইনিংস বড় করার সুযোগ কম থাকলেও পিচের সুযোগ নিতে চায় টাইগার বোলাররা। কিছু কিছু আউট হয়তোবা বা কিছু কিছু শটস হয়তোবা ভুল হয়ে গেছে। তো শর্টস তো ক্রিকেটের একটা পার্ট, তো এটা তো না খেলে স্কোরটাও আসবে না, আর রানটাও স্কোর বোর্ডে হবে না বড়। অবশ্যই তো আমরা যদি গুড এরিয়ায় ভালো বল করতে পারি, তো ইনশাল্লাহ অবশ্যই উইকেটে হেল্প আছে, অবশ্যই আমরা ভালোভাবে কামব্যাক করবো বোলিং ইনশাল্লাহ। শান্ত লিটনদের বাজে ব্যাটিংয়ে প্রথম দিন শেষে এগিয়ে লঙ্কানরাই। দ্বিতীয় দিন কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসির সবশেষ র্যাঙ্কিংয়ে ব্যাটার তালিকায় ২১ ধাপ উন্নতি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ১১ ধাপ এগিয়েছেন মুশফিকুর রহিম। গল টেস্টের জোড়া সেঞ্চুরিতে ক্যারিয়ার সেরা অবস্থান ২৯ নম্বরে উঠেছেন শান্ত। গলে প্রথম ইনিংসে ১৪৮ ও দ্বিতীয় ইনিংসে ১২৫ রানে অপরাজিত ছিলেন এ বাঁহাতি ব্যাটার। গলে ১৬৩ ও ৪৯ রান করা মুশফিকের ২৮ নম্বর অবস্থানই বাংলাদেশের সেরা। ৩ ধাপ উন্নতি লিটন দাস ও সাদমানের। গলে নিষ্প্রভ মুমিনুল পিছিয়েছেন ৫ ধাপ। ১৪ ধাপ পিছিয়েছেন জাকের আলী। বোলিংয়ে ৬ ধাপ এগিয়েছে গলে ৫ উইকেট শিকারী নাইম হাসান। বাংলাদেশ পাকিস্তান ম্যাচের সূচি প্রকাশ করেছে বিসিবি। ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলতে ১৬ জুলাই ঢাকায় আসবে সফরকারীরা। সিরিজের প্রথম ম্যাচ ২০ জুলাই, পরের ২ ম্যাচ ২২ ও ২৪ জুলাই। সবকটি ম্যাচই খেলা হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। শুরু হবে সন্ধ্যা ৬টায়। মে জুনে পাকিস্তান সফরে ৫ ম্যাচের সিরিজ খেলার কথা থাকলেও ভারত পাকিস্তান সংঘাতের কারণে ৩টি ম্যাচ খেলা হয়। সালমান আগার দলের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার বিসিবির অনুরোধে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান।
বিসিবি সর্বোচ্চ দিয়ে টেস্ট ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে চায়। লঙ্গার ভার্সনের ক্রিকেটার তুলে আনতে সব ধরনের চেষ্টার কথা জানিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বলছেন এশিয়া কাপ বাংলাদেশে হবে কিনা সে সিদ্ধান্ত এখনো হয়নি। টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তীর আয়োজন এখন ঢাকায়। বিসিবি সভাপতি সময়ের আগেই হাজির হয়েছেন অনুষ্ঠানে। ক্রিকেট অপারেশন চেয়ারম্যানকে নিয়ে ক্রিকেটও খেলেছেন, কথা বলেছেন খুদে ক্রিকেটারদের সাথে। প্রথম টেস্টের সেঞ্চুরিয়ানের সব ফোকাস যেন এখন টেস্ট ক্রিকেটে। উই আর নট পার্মানেন্ট হিয়ার, সো এমন একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই যেটা দিয়ে আমরা ক্রিকেট এবং ক্রিকেটারদের উন্নয়ন করতে পারি। বাংলাদেশে অনেক গ্রাউন্ড আছে, যে গ্রাউন্ডগুলো গভর্নমেন্টের কন্ট্রোল আছে এবং সেখানে ফ্যাসিলিটি নেই, এবং তারা নীতিগতভাবে বা মৌখিকভাবে তারা আশ্বস্ত করেছে যে সমস্ত উইকেটগুলোকে তারা সিনথেটিক পিচ বসিয়ে দেবে। অনুষ্ঠান আলোকিত করেছেন সাবেকরা। টেস্ট স্পেশালিস্ট খ্যাত জাভেদ ওমর খানিকটা আক্ষেপ কষ্ট নিয়ে হাজির হয়েছেন। 40 টেস্ট খেললেও কোথাও নাম নেই ছবি। প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি, সেসব নিয়ে কথা বলতে চান না, শুধু উন্নতির পরামর্শ দিয়েছেন। কখনোই আপনারা জায়গায় নিয়ে যাবে না 5 নম্বর বা 6 নম্বর দল, তো ওইটা আমরা করতে পারিনি। এটারও অনেকগুলো কারণ, বাট তারপরে মিনিমাম যে একটা বড় কারণ সিম্পল এটা হওয়া দরকার ছিল, স্ট্রাকচার কোয়ালিটি উইকেট, ওটা কিন্তু আমরা করতেই পারিনি, যে কোনো বোর্ডই আসুক। 2027 এশিয়া কাপ হবে বাংলাদেশে। ভারত পাকিস্তান দ্বন্দ্বে এবারেরটাও কি বাংলাদেশে হবে? শিডিউল অনুযায়ী 2027-এ আমরা হোস্ট করছি এশিয়া কাপ। এবছর এশিয়া কাপ যেহেতু আমি কয়েকদিন আগে এসএসসি ডিরেক্টর হয়েছি, আমি এখন জানি না, মিটিংয়ের পরে বলতে পারবো। নির্বাচকদের দল ঘোষণা নিয়ে হয়েছে নানা সমালোচনা। অসঙ্গতি আছে দল গঠনে। বিসিবি সভাপতি সেই প্রসঙ্গে যেতে চান না। দলের সব সিদ্ধান্ত ঠেলে দিয়েছেন ম্যানেজমেন্টের উপর। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরবর্তী গ্লোবাল স্টারের খোঁজে বাফুফে প্রথমবার প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়াল আয়োজন করতে যাচ্ছে। শনি থেকে সোমবার 3 দিনের ট্রায়ালে অংশ নেবেন 14 দেশের 52 ফুটবলার। বাফুফে প্রাধান্য দিচ্ছে বয়সভিত্তিক দলের ফুটবলারদের। এই আয়োজন থেকে খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকছে ক্লাবগুলোর। হামজা সৌমিত্রা আশায় দেশের ফুটবলে পড়েছে ইতিবাচক প্রভাব। বিশ্বের নানা প্রান্ত থেকে লাল সবুজের জার্সিতে খেলতে চাওয়া ফুটবলারদের তালিকা দীর্ঘ হচ্ছে। বাফুফেও তাদের জন্য বিশেষ আয়োজন করেছে। দেশের ফুটবল ইতিহাসে প্রথমবার প্রবাসীদের নিয়ে ট্রায়াল হতে যাচ্ছে। 3 দিনের ট্রায়াল হবে জাতীয় স্টেডিয়ামে। অংশ নেবেন 14 দেশের 52 ফুটবলার। বয়সসীমা 14 থেকে 27। যুক্তরাজ্য থেকে সবচেয়ে বেশি 20 জন ডাক পেয়েছেন। নিজ খরচে যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, বেলজিয়ামের মতো দেশ থেকে ফুটবলাররা আসছেন। যারা আসছেন তারা নিজ উদ্যোগে নিজ খরচে আসছেন। এটা আমি খুবই প্রশংসার একটা বিষয়। তারা দেশের টানে আসছেন, তারা মাটির টানে আসছেন। আমি আমার বাংলাদেশে খেলার জন্য আগ্রহী ছিল, বাট ওরা আমার পরে আর একটু বেশি আগ্রহী ছিল, যাতে বাংলাদেশকে একটু হেল্প করি ন্যাশনাল টিমে খেলার জন্য। বাংলাদেশে বড় স্বপ্ন নিয়ে এসেছি। নিজের প্রতিভা দেখিয়ে দলে সুযোগ করে নিতে চাই। আমি আমার সেরাটা দিয়ে দলকে আগামী দিনে সাহায্য করতে চাই। ট্রায়াল পরিচালনার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর নেতৃত্বে থাকছেন দেশের একাধিক কোচ। বিশেষ নজর রাখবেন জাতীয় দলের হেড কোচ হাবিয়ের কাবরেরা। এখান থেকে বয়সভিত্তিক দলের ফুটবলার খুঁজে পাওয়ায় জোর দিচ্ছে বাফুফে। বিভিন্ন লেভেলের টিমগুলির জন্য আমাদের ইমিডিয়েট খেলা যেগুলি আছে আন্ডার 17 এবং আন্ডার 23, সো এইটাই আমাদের টার্গেট আপাতত, যে এইটার জন্য এলিজিবল কিনা বা গুড এনাফ কিনা। আর অন্যগুলি হচ্ছে যে আমরা ডেটা রেখে দেওয়ার জন্য, যে ভবিষ্যতে আন্ডার 15 হোক, আন্ডার 19 হোক, 20 হোক, ওগুলির জন্য রাখ। তো এটাই হচ্ছে আমাদের মেইন। প্রথম 2 দিন হবে ক্লোজ ডোর ট্রায়াল। শেষ দিন সবার জন্য থাকবে উন্মুক্ত। ঘরোয়া ক্লাবগুলোর সুযোগ থাকবে খেলোয়াড়দের দলে নেওয়ার। আগামী দিনে স্থানীয় প্রতিভার খোঁজেও এমন আয়োজনের পরিকল্পনা আছে ফেডারেশনের। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।